234 জন ভাইকে শহীদ করা হয়েছে। ওলিউল্লাহ মুকাদ্দাস সহ অসংখ্য ভাইকে গুম করা হয়েছে। এরপরেও এই জমিনে ইসলাম কায়েমের আন্দোলন ইসলাম থেকে ইসলামী ছাত্র শিবির এক চুলো সরে যায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইউনিয়ন সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আজকের এই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা 10 সদর দক্ষিণ লালমাই নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ইয়াসিন আরাফাত। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মেহমানের বক্তব্য শুনব। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুধু এই কথা বলে দিতে চাই, বিগত সময়ে এই জমিনে ইসলাম মানবতাকে মুছে দেওয়ার জন্য অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। শুধু ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাইকে শহীদ করা হয়েছে। ওলিউল্লাহ মুকাদ্দাস সহ অসংখ্য ভাইকে গুম করা হয়েছে। এরপরেও এই জমিনে ইসলাম কায়েমের আন্দোলন ইসলাম থেকে ইসলামী ছাত্র শিবির এক চুলো সরে যায় নাই। সম্মানিত ভাইরা, এই জমিনে যারা পুঁজিবাদ, সমাজতন্ত্র, মুজিববাদ কায়েম করতে চেয়েছিল, জুলাইয়ের বিপ্লবী সৈনিকরা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ভাইরা, আগামী দিনে যে ইসলামী বিপ্লব সাধন হবে, বাংলাদেশে যে আগামী দিনে তরুণদের নেতৃত্বে ইসলামী বিপ্লব সাধন হবে, সেই বিপ্লবের অগ্রনায়ক হিসেবে ভূমিকা পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ভাইরা, ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রকে মেধা নৈতিকতার সমন্বয়ে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ভূমিকা পালন করছে। সম্মানিত ভাইরা, আপনার সন্তানকে আগামী দিনে একজন যদি আদর্শ নাগরিক হিসেবে তৈরি করতে চান, ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনার সন্তানকে সংযুক্ত করে দিন। ইনশাআল্লাহ আগামী দিনের যে আমরা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আগামী দিনের তরুণ প্রজন্মকে সাথে ইসলামী ছাত্র শিবির যে ইসলামী বিপ্লব কায়েম করবে, সেই বিপ্লবে আপনি হবেন একজন গর্বিত পিতা, গর্বিত সন্তানের পিতা এবং ভাই। সম্মানিত ভাইরা, আপনারা এর প্রতি সেই প্রত্যাশা রেখে ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকবেন এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ঘোষণা করছি, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি যাকে এই সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমরা ইসলামী ছাত্র শিবির বাড়িকে বিজয় করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সে প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।